এটাকে বলা হয় মন্দিরের শহর। তো আজ 200 বছরেরও পুরনো প্রাচীন মন্দির রয়েছে এবং রাজবাড়ি আছে, সবটাই কিন্তু নোটিশ রয়েছে। মানে এটা কিন্তু ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আন্ডারে। নমস্কার বন্ধুরা, চলো এই শীতের ছুটিতে একদিনের জন্য তোমাদেরকে নিয়ে কলকাতা থেকে মাত্র 90 কিলোমিটার দূরে ঘুরে আসি মন্দিরের শহরে, যেখানে কিনা রয়েছে 200 বছরের প্রাচীন এক মন্দির এবং এখানকার মন্দিরের গঠনশৈলীও তোমাদেরকে মুগ্ধ করবে। তো তোমরা এই মন্দিরে কিভাবে আসবে বা এখানকার মন্দিরের আরাধ্য দেবতা কে বা এখানকার ভোগ প্রসাদের ব্যবস্থা কি, সবটাই তোমাদেরকে আজকে আমি এই ভিডিওতে বলবো। এবং এই মন্দির সংলগ্ন রয়েছে আরেকটি রাজবাড়ি এবং সেই রাজবাড়িতে আরও অনেক দেবদেবতা পূজিত হয় এবং এখানে কথিত আছে আজও নাকি এখানকার আরাধ্য দেবতাকে পোড়ারুটি দিয়ে ভোগ প্রদান করা হয়। তো চলো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে তোমাদেরকে আমি সবটাই আজকে তুলে ধরবো এই ভিডিওতে। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কে স্কিপ করো না। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে আমি শুরু করছি। হ্যালো আমার মিষ্টি বন্ধু বান্ধবীরা, আশা করি তোমরা যে জায়গাতে ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার তোমাদেরকে সাথে নিয়ে আমি রাজ্যহারা রাজা তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে আবার একটা নতুন রাজ্যের সন্ধানে। তো অলরেডি তোমার টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আশা করি কোথায় আমি এসেছি। তো আজকে তোমাদেরকে আমি বলে দিই ভিডিও শুরু করার আগে, আজকে মেনলি আমি এসেছি আমাদের বর্ধমান জেলার কালনা শহরের, যেটাকে বলা হয় মন্দিরের শহর। তাই যে কোনো একটা ছুটির দিনে তোমরা বর্ধমান জেলার এই কালনা শহরের যেগুলো দর্শনীয় স্থান সেই জায়গাগুলো তোমরা ঘুরে দেখতেই পারো। আজকে আমি সেই কারণে তোমাদেরকে নিয়ে চলে এসেছি কালনাতে এবং এখানে আজকে যে দর্শনীয় স্থানগুলো সবটাই তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো, যেগুলো কিন্তু সবটাই কিন্তু কালনা স্টেশন থেকে মাত্র 3-4 কিলোমিটার 5 কিলোমিটারের মধ্যেই অবস্থিত। তো এবং সেখানে তোমরা কিভাবে যাবে টোটাল তার খুঁটিনাটি আমি সবটাই A to Z আমার ভিডিওতে আজকে দেখাবো তোমাদেরকে। এবং এখানে অনেক প্রাচীন মন্দির রয়েছে, যার বয়স 200 বছরেরও পুরনো প্রাচীন মন্দির রয়েছে এবং এখানে একটা কালনা রাজবাড়ি আছে, সবটাই কিন্তু আজকে আমি তোমাদেরকে এই ভিডিও তুলে ধরবো। তো চলো বেশি আর না বাড়বোকে ভিডিওটা শুরু করবো। ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা আমাকে চেনেন আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল ভবঘুরে সুমন ব্লগে আবার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই তোমাদেরকে। যারা এখন আমার পরিবারের সদস্য হন তাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিতে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো চলো বেশি না বকে ভাট শুরু করি, লেটস স্টার্ট। দেখতে পাচ্ছ সেই কালনা দর্শনীয় স্থান, যেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম 108টা শিব মন্দির এবং তার পাশেই আছে কিন্তু এখানটা কালনা রাজবাড়ি। তো চলো এই যে আমার ডান দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজবাড়ি এবং তার উল্টো দিকে দেখতে পাচ্ছ শিব মন্দির 108টা। তো চলো এখন আমি তোমাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি এবং ভিতরে নিয়ে গিয়ে টোটালটাই আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এবং এখানে দেখতে পাচ্ছ এই ঢোকার সামনে একটা নোটিশ রয়েছে, মানে এটা কিন্তু ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের আন্ডারে, মানে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আন্ডারে। তো এবং এখানে এই যে ঢোকার মুখে দেখতে পারবে এরকম তোমরা এখানে সমস্ত ডিটেল দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এখানকার মন্দির সম্বন্ধে সমস্ত কিছু তোমরা এটা একটু পজ করে দেখে নেবে বাংলাতে এবং নিচে দেখতে পাচ্ছ। তো চলো এবার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন এই যে মন্দিরের ভিতরে এন্ট্রি করে দিয়েছি, মানে এটা হচ্ছে এন্ট্রি গেট। এবং এর ডান দিকে দেখতে পাচ্ছ তোমরা এরকম গোল করে সমস্ত মন্দির রয়েছে পরপর এবং এইভাবে ঘুরে এসে এটা কিন্তু এদিকে বাদিকে এসে মিশেছে। তো চলো তোমাদেরকে আমি ডান দিক থেকে মন্দির দেখাতে যাই এবং এখানকার টোটাল ভিতরকার যে সৌন্দর্য এবং সমস্ত ইতিহাস আমি তোমাদেরকে আজকে ভিডিওতে আমি তুলে ধরবো। তো চলো তোমার সাথে থাকবে এবং ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত। তো চলো চলো আজকে তোমাদেরকে আমি নিয়ে চলে এসেছি বর্ধমান জেলার কালনা শহরে, যাকে কিনা মন্দির শহর নামেও পরিচিত। এই শহরেই রয়েছে 200 বছরের এক প্রাচীন শিব মন্দির, যেখানে একসাথে অবস্থিত 108টি শিব মন্দির এবং এগুলো সমকেন্দ্রিক ভিত্তির উপর নির্মিত রয়েছে। এবং এর বাইরের ভিতরে মোট 74টি শিব মন্দির আছে এবং ভিতরের ভিতরে মোট 34টি শিব মন্দির রয়েছে। এবং এই মন্দিরগুলোর গঠনশৈলী কিন্তু অসাধারণ। মন্দিরগুলোই কিন্তু প্রাচীন সব টেরাকোটার কাজের ছাপ রয়েছে এবং সেগুলো এখন বর্তমানে কিন্তু ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। এবং এই মন্দিরগুলোতে যে পূজিত সব শিবলিঙ্গ রয়েছে সেগুলো কোথাও কৃষ্ণবর্ণের এবং কোথাও বা শ্বেতবর্ণের। শ্বেতবর্ণের শিবলিঙ্গগুলো সদাশিবের প্রতীক এবং কৃষ্ণবর্ণের শিবলিঙ্গগুলো রুদ্রর প্রতীক। তো এবং এই 108টা শিব মন্দির যে গঠনশৈলী সেটাকে রুদ্রাক্ষের যে জপমালা হয় 108টা এবং 9টি টোটাল তার সঙ্গে তুলনা করা হয়েছে এবং সেইভাবেই এই স্থাপত্য প্রতিষ্ঠিত হয়েছে। সেই কারণে এখানে মোট 108টি এবং এই মন্দির বাইরে আরেকটি মন্দির যেটা জলেশ্বর মন্দির এবং এই মন্দিরগুলোর উচ্চতা 20 ফুট
এবং চওড়ায় 9.5 ফুট। এবং এই যে বাইরের বৃত্তের যে মন্দিরগুলোর আয়তন রয়েছে 710 ফুট এবং ভিতরের বৃত্তের মন্দিরগুলোর আয়তন 336 ফুট। এবং এই মন্দিরের ভিতরে খুব সুন্দর বানানো রয়েছে এবং খুব সুন্দর সুসজ্জিত, দেখতে এক কথায় কিন্তু অসাধারণ। তোমরা আসলে কিন্তু এখানে তোমাদের খুব ভালো লাগবে একদিনের ছুটিতে। তো অসাধারণ এর শিল্পকলা এবং প্রত্যেক মন্দিরের গাত্রে কিন্তু রামায়ণ মহাভারতের বিভিন্ন সমস্ত দেবদেবীর মূর্তিও রয়েছে। ভিতরের বৃত্তের মন্দিরের মাঝখানে একটি ইদারা রয়েছে এবং তার চারিপাশে কতগুলি বেলগাছ রয়েছে। এই ইদারার জল মন্দিরের কাজে ব্যবহৃত হতো এবং এই মন্দিরের প্রতিটি কিন্তু আটচালা বিশিষ্ট। এবং এই মন্দিরটি তৈরি করেছিলেন 1809 খ্রিস্টাব্দে মহারাজা তেজচন্দ্র বাহাদুর এবং এই মন্দিরকে নবকৈলাস মন্দির রূপেও পরিচিত। এই মন্দিরটি বর্তমানে ইন্ডিয়ান আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট বা পুরাতত্ত্ব বিভাগ দ্বারা পরিচালিত এবং এই মন্দির প্রতিদিন সকাল 7টার সময় খোলা হয় এবং বন্ধ হয় সন্ধ্যা 7টার সময়। এই মন্দিরের পাশেই রয়েছে এই রাজপুটিবারের রাজবাড়ি এবং সেখানেও আরও অনেক কতগুলি মন্দির রয়েছে। তবে চলো তোমাদেরকে আমি সেখানে নিয়ে গিয়ে এই রাজবাড়ি ঘুরিয়ে দেখাই। এই রাজবাড়ির ভিতরে প্রবেশ করে প্রথমে তোমরা বাদিকে দেখতে পারবে একটি শিব মন্দির রয়েছে যার নাম হচ্ছে প্রতাপেশ্বর মন্দির, যেটি 1849 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। এবং এই মন্দির গাত্রে কিন্তু অনেক প্রাচীন রামায়ণ মহাভারতের সমস্ত চরিত্রের সুন্দর মূর্তি খোদাই করা রয়েছে এবং সম্পূর্ণ দেখতে হচ্ছে টেরাকোটা, কি সুন্দর কাজ, দেখে কিন্তু এক প্রকারে একদম চোখ ধাঁধিয়ে যাবে, এত সুন্দর কাজ রয়েছে। এবং এর ভিতরে একটি খুব সুন্দর কুষ্টিপত্রের শিবলিঙ্গ রয়েছে এবং এর সামনে কিন্তু খুব সুন্দর বাগান বানানো রয়েছে। এবং কিছুটা এগিয়ে আসলে বাঁদিকে দেখতে পারবে রাসমঞ্চ বা তখনকার দিনে ব্যবহৃত বৈঠকখানা, যা অনেক ইতিহাসের সাক্ষী প্রমাণ হয়ে আজও দাঁড়িয়ে আছে। এরপর আরেকটু সামনে এগিয়ে গেলে তোমরা দেখতে পারবে লালজি মন্দির এবং সেটি কিন্তু অনেক প্রাচীন মন্দির, যেটি তৈরি হয়েছিল 1739 খ্রিস্টাব্দে এবং এই মন্দিরটি মোট 25টি রত্ন বিশিষ্ট। এবং এই মন্দিরের পাশেই রয়েছে একটি রাধাকৃষ্ণের মন্দির এবং তার ভিতরে খুব সুন্দর শালগ্রাম শিলাও রয়েছে। এবং এই মন্দিরের গঠনশৈলী কিন্তু তোমাদেরকে মুগ্ধ করবে, খুব সুন্দর টেরাকোটার কাজ এবং এই পিলারের নকশাগুলোও কিন্তু অসাধারণ। এবং এই মন্দিরের দেয়ালের গায়ে কিন্তু খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, যে টেরাকোটার কাজগুলো দেখলে কিন্তু এক প্রকারে চোখ ধাঁধিয়ে যেতে বাধ্য। এবং এই নাট মন্দিরে একটি গুরুদেবের মূর্তিও প্রতিষ্ঠিত রয়েছে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ আমরা এখন লালজি মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি এবং এই মন্দিরের কাছে এসে আমরা দেখতে পারলাম এই যে সিংহাসন, এখানেই কিন্তু এই মন্দিরে পূজিত দেবদেবীরা রাধাকৃষ্ণ এখানেই পূজিত হন। যেহেতু দুপুরবেলা ভোগ নিবেদনের পর শয়ন দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে জানতে পারলাম পুরোহিত মশাইয়ের কাছ থেকে এইখানকার দেবদেবীকে, আরাধ্য দেবদেবীকে আজও কিন্তু পোড়া রুটির ভোগ নিবেদন করা হয় এবং এছাড়া অন্নভোগও প্রদান করা হয়। যে ভোগ তোমরা গ্রহণ করতে চাইলে আগে থেকে ফোন করে বুক করলে তোমরা এসে ভোগ গ্রহণ করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ এই আরাধ্য দেবতার মূর্তি অসাধারণ কিন্তু দেখতে লাগছে। এবং এই মন্দিরের গাত্রে কিন্তু দেখতে পাচ্ছ কত রামায়ণ এবং মহাভারতের বিভিন্ন সমস্ত চরিত্রের সব এখানে খোদাই করা রয়েছে। এক প্রকার কিন্তু দেখতে অসাধারণ কিন্তু লাগছে। মানে একদিনের জন্য আসলে কিন্তু এখানে একদম খুব সুন্দরভাবে তোমরা কাটাতে পারবে এই মন্দিরটা ঘুরে ঘুরে দেখায়। তো চলো, এরপর আমরা তোমাদেরকে পাশে আরও একটি মন্দির রয়েছে সেখানে আমি নিয়ে যাচ্ছি। এই লালজির মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে গেলেই দেখতে পারবে তোমরা আরেকটি মন্দির রয়েছে যা 25টি রত্ন বিশিষ্ট, যার নাম হচ্ছে কৃষ্ণচন্দ্রজি মন্দির। এবং এই মন্দিরের পিছনে একটি শিব মন্দির রয়েছে, এটা খুব সুন্দর আটচালা বিশিষ্ট। এবং তার ঠিক বাঁদিকে রয়েছে একটি রামসীতা মন্দির। এবং এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ খুব সুন্দর টেরাকোটার কাজ এবং তার দেয়ালের গায়ে কত সুন্দর নকশা করা রয়েছে দেখতে পাচ্ছ। এবং এর ঠিক পাশেই আরও একটি বদ্রীনারায়ণ মন্দির রয়েছে এবং তার ঠিক পাশে রয়েছে একটি ইদারা, যেটি কিন্তু এখন বর্তমানে দেখতে পাচ্ছ নেট দিয়ে ঢাকা রয়েছে এবং এর জলও কিন্তু অতীতে ব্যবহৃত হতো। রাজবাড়ির মূল গেট থেকে বেরিয়ে এসে বাঁদিকে একটু এগিয়ে আসলেই তোমরা দেখতে পারবে আর একটি শিব মন্দির রয়েছে। এই শিব মন্দিরের নাম হচ্ছে রাজরাজেশ্বর মন্দির। এটিও এই মন্দির কর্তৃপক্ষের আন্ডারে রয়েছে এবং এটিরও কি সুন্দর টেরাকোটার কাজ রয়েছে। এবং আরেকটুখানি এগিয়ে আসলে ডান দিকে দেখতে পাবে তোমরা আরেকটি মন্দির, যেটা জলেশ্বর মন্দির নামে পরিচিত
এবং এই মন্দিরটিকেই 108টা শিব মন্দিরের সঙ্গে আরও একটি মন্দির হিসেবে ধরা হয়। টোটাল এটাকে নিয়ে 109টে যে রুদ্রাক্ষের জপমালা তার সঙ্গে এটা তুলনা করা হয়। ফাইনালি বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে বর্ধমান জেলার কালনা শহরের যে 108টা শিব মন্দির বা এখানকার যে দর্শনীয় স্থানগুলো তোমাদেরকে ঘুরে দেখাতে নিয়ে এসেছিলাম, সেগুলো আমি যতটা সম্ভব তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। কেন এর ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, সেখানে আমি তোমাদেরকে যারা সম্ভব হয়েছে ততটা তোমাদেরকে দেখিয়েছি। কেন এখানে যেটা বললাম, এটা যেহেতু আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের আওতায়, তো ওরা বললে এখানে পারমিশন করিয়ে আনতে পারতো হেড অফিস থেকে আগে, তারপর এখানে ভিডিও করা যাবে। তো যতটা পারলাম আমি তোমাদের এখানকার 108টা শিব মন্দির এবং এখানকার যে পাশের রাজবাড়ি এবং রাজবাড়িতে যে লাল প্রতাপেশ্বর মন্দির, লালজি মন্দির, বা তোমার কৃষ্ণচন্দ্রজি মন্দির, বা তার পাশে রত্নদেবী মন্দির, সবটাই তোমাদেরকে আমি দেখালাম। তো তোমাদেরকে বলে দিই, এখানে তোমাদের ভিডিওটা আজকে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেন সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা এখানে কীভাবে আসবে তোমাদেরকে আমি বলে দিই। যারা হাওড়া থেকে আসবে, হাওড়া থেকে কাটোয়া আমি যে কোনো লোকাল ট্রেন ধরে সরাসরি অম্বিকা কালনা স্টেশন নামবে এবং সেই টোটো ধরে মাত্র 10 টাকা বা 20 টাকা বিনিময়ে সরাসরি এই 108টা শিব মন্দিরে চলে আসতে পারবে। মাত্র 5 মিনিট মতো সময়। শিয়ালদা থেকে আসতে চাও তারা শিয়ালদা থেকে যে কাটোয়া লোকাল আছে সরাসরি সেই ধরেও আসতে পারো তোমরা অম্বিকা কালনা স্টেশন, বা ভ্যান ভায়া নৈহাটি হয়ে ভ্যান্ডেল ভায়া হয়ে তোমরা এখানে আসতে পারো। যদি অন রোড ধরে তোমরা আসো তাহলে STKK রোড বা আসাম রোড যেটাকে বলা হয়, সেই রোড ধরে তোমরা অম্বিকা কালনা হয়ে সরাসরি এই মন্দিরে চলে আসবে। তোমাদেরকে গুগল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো তোমরা খুব সহজেই এখানে কিন্তু চলে আসতে পারবে। তো একদিনের সপ্তাহের ছুটিতে, যে কোনো একটা দিন সপ্তাহের ছুটিতে তোমরা চলেই আসতে পারো এই কালনা শহরে যে দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর এখানে তোমাদেরকে বলে দিই, এখানে ভোগের ব্যবস্থাও আছে লালজি মন্দিরে। তো সেখানে তোমরা কীভাবে ভোগ সংগ্রহ করবে, তোমরা যদি দূর থেকে আসতে চাও তাহলে তোমাদেরকে ফোন নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। তো সেই ডিসক্রিপশন বক্সে তোমার নাম্বারে ফোন করে তোমরা আগে করে রাখলে মাথা পিছু 100 টাকা করে কুপন নেবে এবং তোমরা এখানে এসে দুপুরবেলা প্রসাদ 1.5টা 2টা নাগাদ প্রসাদ দেয়, সেই ভোগটা কিন্তু গ্রহণ করতে পারো। তো চলো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। কেন তোমরা কমেন্টস করলে বা লাইক বা শেয়ার করলে আমার কিন্তু অনেকটাই অনুপ্রাণিত হয় এবং নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো চলো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি কোনো নেক্সট ভিডিও তোমার সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা বন্ধুরা।